नमस्कार बंधुरा निमकी रान्नाते सबाइके स्वागत। आज के भोला भेटकी माछेर काँटा दिए एक रेसिपि करे देखाबो। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन किभाबे आजके माछेर काँटा दिए आमरा रेसिपिटा बानाई। एबार जाबो माछटाके काटार जोन्नो एकटा कचुर पाता काटते, ना होले रान्नाघरे रक्त भर्ती हये जाबे। देखुन भोला भेटकी माछटा आमि बार करे निये एकटा कचुर पाताते रेखे दियेछि। आर देखुन कत बड़ो साइजेर भोला भेटकी माछटा आर कतटा चर्बिओ आछे। एरकम साइजेर माछ किन्तु रान्ना करले खूब टेस्टी हबे। एबार एई माछटाके भालो करे केटे निते हबे। दिदा नातनिर बाड़ी থেকে চলে এসেছে, এসে রান্নাঘরে চলে এসেছে। আজকে আসেনি, কালকে এসেছিল। এবার দিদা মাছটাকে কাটবে। দেখুন মাছের মাথাতে এখনো কতটা আঁশ আছে, দিদা সেটা পরিষ্কার করে নিচ্ছে। অনেক জায়গাতে কেনার সময় আবার এগুলো কুচিয়েও দেয়, কিন্তু আজকে আমাদের কুচিয়ে আনা হয়নি। একবার এই কাঁটা দিয়ে ভাত খেলে কিন্তু তখন অন্য মাছ মাংস আর কিছুই ভালো লাগবে না, কাঁটার এতটাই টেস্ট হয়। দেখুন সব মাছগুলো দিদার কাটা হয়ে গেছে, শুধু এই মাথাটা বাকি আছে। একটা চাপড় নিয়ে এসেছে দিদা, চাপড় দিয়ে দিয়ে মাথাটা কেটে নিচ্ছে। আর অনেক বড় সাইজের মাছ তো, তার জন্য কিন্তু বটিতে কাটা যাচ্ছে না। মাছটার মধ্যে প্রচুর চর্বি আছে, তাই ভাজার সময় কিন্তু খুব বেশি তেল লাগবে না। চর্বিগুলো তেলে দিলেই এমনিতেই কতটা তেল উঠে যাবে, তাতেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের কাঁটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বাবা দিদার সমস্ত মাছের কাঁটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কড়াইতে কতটা তেল হয়ে আছে, সব মাছের চর্বিগুলো গলে দেখুন কতটা তেল, প্রায় এক বাটি মতো তেল। দেখুন মাছ ভাজার সেই অনেকটা তেলের মধ্যে দিদা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। সব তেলটাই কিন্তু মাছের চর্বি থেকে উঠেছে, সেই চর্বির তেল থেকেই কিন্তু আজকে এই কাঁটাটা রান্না হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে গ্রেট করা রসুন। তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে আলু। আলুগুলো এই মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আলুগুলো পুরো তেলের মধ্যে ডুবে আছে, এতটাই তেল। এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এবার সেই কষানো মশলার আলুর সঙ্গে দিয়ে দিচ্ছে ভেজে রেখে দেওয়া মাছের কাঁটা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে কিন্তু জল ঢেলে দিতে হবে। হ্যাঁ আছে তো। লঙ্কা কি করবে? ঠাম্মা চাইছে লঙ্কা, তো নিয়ে গেছে ঠাম্মা। তুমি বরং এই ঠাম্মার পেঁয়াজ দুটো চাইছে। দিয়ে দিচ্ছে জল। ভাজা মশলাগুলোর সঙ্গে কিন্তু মাছের কাঁটাগুলো বেশিক্ষণ কষানোর দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু জলটা ঢেলে দিতে হবে। এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কাঁটা আর আলুটাকে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে গেছে, এখনো অল্প একটু ফুটে আর একটু কমবে। এবার দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা না দিলে কিন্তু মাছের কাঁটাটা খেতে একদম ভালো লাগে না। আমাদের মাছের কাঁটার তরকারিটা রেডি হয়ে গেছে। দিদা এবার এটাকে নামিয়ে নিয়েছে। আমাদের কাটার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন মাছের কাটার এই চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।